বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার এই বাবার জানাজায় সবাই আপনারা আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার মন থেকে আন্তরিক দোয়া যে উনি সময় বের করে আমার বাবার জন্য, এবং আপনারা যারা ব্যস্ত, যারা মন্ত্রী মহোদয় যারা আছেন, সবাই আপনারা যে এখানে এসেছেন আমার বাবাকে যে শ্রদ্ধাটা দিচ্ছেন, রাষ্ট্রীয় শ্রদ্ধা, এটা আমার ভাষায় বলার কিছু নাই। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড়। ওনাকে যে আপনারা চিনেছেন, ওনাকে যে আপনারা বুঝেছেন, এর জন্য আমরা ফ্যামিলির তরফ থেকে, একমির তরফ থেকে সবাই কৃতজ্ঞ। এবং আমাদের অসম্ভব ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে এখানে থাকার জন্য। আমার বাবাকে আপনারা সবাই চিনেন ইনশাল্লাহ। আমি জানি উনি খুবই অনবিক একজন মানুষ ছিল। সবাইকেই অনেক আদর করতো, মন খুলে সবার সাথে কথা বলতো, মন খুলে সবার সাথে মিশতো এবং সবাইকেই আপন করে নিত। ওনার মনে কোনো ছিল না কোনো খারাপ কোনো কিছু। সবসময় ভালোই, সবাইকে ভালো চোখেই দেখতো। এবং মুন্সিগঞ্জের জন্য আমি যতদূর জানি, যদিও আমি পলিটিক্সে জড়িত না, কিন্তু মুন্সিগঞ্জে উনি যা করেছে আমি নিজে আসলে ভাষায় বলতে পারবো না। এমন কোনো স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, মাদ্রাসা নাই, রাস্তা নাই। সব সময় উনি চিন্তা করছে মুন্সিগঞ্জ নিয়ে। অলওয়েজ আমরা দেখছি যে সে মানে যতই অসুস্থ হোক না কেন, মুন্সিগঞ্জ, গ্রামের লোক, বিএনপি পার্টি, এটা একদম ওনার রক্তের সাথে ছিল। এটা উনি পার্টির জন্য, বিএনপির জন্য, দেশের জন্য যা করেছেন, এটা উনি আসলে ভাষায় বইলে আমি শেষ করতে পারবো না। তো আপনারাও সবাই জানেন। এবং উনি উনি মানে খুবই একজন ভালো মনের মানুষ ছিল। আপনারা সবাই দোয়া করবেন জানি আমরা ওনার ঐতিহ্য, আমি তার ছেলে, আমার বোন আছে, আমার বোনের ক্যান্সার। তো আপনারা দোয়া করবেন জানি আমরা আমাদের কোম্পানি, আমাদের ঐতিহ্য, আমাদের বিএনপি পার্টি সব কিছুর সাথে যেন আমরা জড়িত থেকে সুন্দরভাবে আমার ফাদারের যে এই ডিগনিটি এবং ট্রেডিশন ডিগনিটি যেন আমরা ধরে রাখতে পারি। আপনারা এটাই দোয়া করবেন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কামনা হবে। আসসালামু আলাইকুম।